হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখে বুঝতে পেরেছেন, গাছ থেকে এনেছি, আমাদের গাছ থেকে। এই আমগুলো দিয়ে কি করবো আম্মু? আচার বানাবো। টক ঝাল মিষ্টি আচার। আমগুলো শিখে করছি। আম গাছ থেকে পেড়ে এনে এখন আমরা ছিলে নিচ্ছি আমগুলো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন এখানে পাখির শব্দ শোনা যাচ্ছে, মুরগি আছে, তাই না? পাখির শব্দ ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগতেছে। ঘুঘু পাখির শব্দ, তাই না? হুম, আর অনেকগুলো পাখির শব্দ। এখন আমরা সুন্দর করে কি করছি আম্মু? কেটে নিচ্ছি। কেটে নিচ্ছি ছোট 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 ফালি করে নেব আমরা। ফালি করে নেব। এই যে দেখেন বীজগুলো আমরা ফেলে দিচ্ছি, এরকম দুই ভাগ করে বীজগুলো প্রথমে ফেলে দিব। এখন পানিতে ভিজিয়ে নেব। ভিতরে বীজটা দেখেন, এই যে কাটতে গিয়ে লেগে যাচ্ছে, শক্ত হয়ে গেছে। এরকমের একটা আম নেবেন, তাহলে খুব ভালো হবে। এখন আমরা ছোট ছোট কি করছি, আমরা কাটু কাটু টুকরো টুকরো করছি, এভাবে চৌকোনা চৌকোনা ছোট ছোট টুকরো টুকরো করে নিচ্ছি। আমরা এভাবেই শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। লম্বাও রাখতে পারেন, আরও চিকন করতে পারেন, চ্যাপ্টা রাখতে পারেন, তাই না? হ্যাঁ, আমরা এভাবে ছোট ছোট করে রাখবো, তাতে আমাদের ভালো লাগবে, তাই আমরা এভাবেই রাখতেছি, তাই না আম্মু? তারপরে তোমরাও করবেন। আপনারাও করবেন, তাই না? ঠিক আছে। ঠিক আছে। এখন আমরা সরিষা বেটে নিচ্ছি। কি করছি আম্মু? সরিষা বেটে নিচ্ছি। হ্যাঁ, তারপর এগুলো কি? মরিচ মরিচগুলো টেলে নিচ্ছি। তুলে নিচ্ছি। শুকনো মরিচের ঘ্রাণ অনেক সুন্দর। এটা কি? ধনিয়ার গুঁড়া আমরা করে নিচ্ছি। ধনিয়াটাও টেলে নিয়েছি, এখন ধনিয়ার গুঁড়ো করে নিচ্ছি শিলপাটায় বেটে। আপনারা ব্লেন্ডারে করলে করবেন। মরিচগুলো আমরা কি করছি? শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি। বেটে নিচ্ছি। আমরা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে নিয়েছি। ফালি করা আমগুলো আমরা এবার সেদ্ধ দিয়ে দিলাম। এই পর্যায়ে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেল 1/2 কাপ দিলাম। রসুন থেতলে, সেই কোয়াগুলো থেতলে আমরা রসুনের কোয়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে আমাদের আম সেদ্ধ হয়ে গিয়েছে, সেগুলো ছেঁকে একটা জাফিতে আমরা রেখে দিয়েছি একটু হালকা ঠান্ডা করার জন্য। আপনারা আস্ত রসুনের কোয়াও দিতে পারেন, আমরা কিন্তু থেতলে দিয়েছি, থেতলে দিলে আমাদের ভালো লাগে তাই। এখন আমরা কি করব? এখন আমরা একটু পাঁচফোড়ন, 1 চামচের মতন পাঁচফোড়ন আস্ত তেলের মধ্যে দিয়ে দেব। এখন একটু নেড়ে দিতে হবে। তারপরে এখন আমরা কি দিব? 2টা শুকনো মরিচ। সরিষা পাতা দিয়ে দিচ্ছি। এখন গরম মশলা দিয়ে দেব। হ্যাঁ, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিব। গরম গরম ভালো করে নেড়ে সেড়ে দেব। এখন একটা আরোমা ছড়াবে। হ্যাঁ, সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, আর গ্রানটা পেলে বুঝতেই পারবেন যে অনেক সুন্দর একটা গ্রান আসছে, তাই না? হ্যাঁ, তুমি পাচ্ছ? কেমন? অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, গ্রান দেখি। এই সময় চুলার আঁচ কমিয়ে রাখবেন। আমরা লাকড়ির চুলায় করছি, আর যারা গ্যাসে করবেন তারা তো লো মিডিয়ামে রাখবেন, নয়তো বা মশলাটা পুড়ে যাবে। কিন্তু আস্তে আস্তে কষাতে হবে, যাতে এই যে মশলাটা সুন্দর করে ফ্লেভারটা ছড়ায়, তাই। অন্যদিকে আম সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিল, তারপর সেদ্ধ করে নিল। হালকা বাপে সেদ্ধ করে নিয়েছি আমরা, সেই আমটা এখন আমরা দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমগুলো এভাবে থাকবে। কেমন থাকবে আম্মু? ভাবে থাকবে। বলো। আমটা দিয়ে নেড়ে সেড়ে নিতে হবে। ঠিক আছে, আপনারাও করবেন। এবার আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। দেখবেন কিভাবে করতে হয়। এই 1 চামচ। এবার কি দিচ্ছি?
লবণ 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 দিবেন পরিমাণ মতো, পরিমাণ যত। দরকার হবে ততই, তাই না আম্মু? হুম। হুম। এবার আমরা মরিচের গুঁড়ো দিব 1 চামচ। এখন ছেড়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দিবেন, একটু পানি ছেড়ে দিবে। এই যে দেখেন পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমরা গুড় দিব। একটু পানি ছেড়ে দিল। এখন কি করতে হবে? কি করতে হবে? রান্না এখন আমরা কি দিয়েছি? মশলা পোড়া মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এবং পাঁচফোড়নের গুঁড়ো, এটা দিয়ে কি করছি? ভালো করে নেড়ে ছেড়ে দেব। নেড়ে চেড়ে দেব। আম্মু আমার, তোমার আচার ভালো লাগে? গাল মিশাও। গাল মিশাবো? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এবার আমরা গুড় দিয়ে দিচ্ছি, খেজুরের যে ঝোলা গুড়টা থাকে সেই ঝোলা গুড় দিয়ে দিলাম একটু, আর সাথে আমরা চিনিও অ্যাড করব, তাই না আম্মু? চিনি চিনি দিয়ে দিলাম। আমরা চিনিও দিব পরিমাণ মতো। চিনি দিয়ে দিছি। না দেইনি, আগে নাড়াচাড়া করে নিয়েই। আমি এটা দিয়ে চিনি দিয়ে দিছি। তাই চিনি এখন আমরা চিনিটাও অ্যাড করব এর সাথে। আপনারা শুধু চিনি দিতে পারেন, শুধু গুড়ও দিতে পারেন। এই যে কি দিচ্ছি আমরা? চিনি। হ্যাঁ, আমরা সব চিনি দিয়ে ফেললো। এখন আমরা চিনিটাও দিয়ে দিচ্ছি। এখন আমরা নেড়ে চেড়ে দেবো, আবার দেখা যাচ্ছে একটু পানি ছেড়ে দিবে। তারপর কি করতে হবে? আস্তে আস্তে ধৈর্য সহকারে চুলা কমিয়ে রেখে নাড়তে হবে, অনবরত নেড়ে চেড়ে আচার বানাতে হবে, তাই না আম্মু? আজকেও বানিয়েছি। বেবি চিকেন চিকচিক করতেছে। বেবি চিকেন চিকচিক করে? ও মনে হয় ওর আম্মুকে খুঁজে পাচ্ছে না, তাই। ওরা আমার কাছে যেতে চায়। হ্যাঁ, যেতে চাই তো। ধৈর্য নিয়ে আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে দেব। হ্যাঁ, খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কি হবে আম্মু? মজা লাগবে না, তাই না? পুড়ে গেলে বা নিচে লেগে গেলে মজা লাগবে না। দেখেন আমাদের আচারটা কত সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসছে, দেখতেই ইয়াম্মি লাগছে, ঘ্রাণটা অনেক সুন্দর ছড়িয়েছে। হ্যাঁ, এখন আমরা পাঁচফোড়ন আর ধনিয়ার গুঁড়োটা আবার দিচ্ছি। এখন কি করতে হবে? মরিচের গুঁড়োটাও আমরা যে চিলি ফ্লেক্স সেটা কি করছি আম্মু? আবার দিয়ে নিলাম। এখন কি করব? নেড়ে চেড়ে দেব। ছেড়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এই সময় আমরা একটু বিট লবণ অ্যাড করব। বিট লবণটা দিয়েও ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিবেন। আর বিট লবণ না থাকলেও সমস্যা নেই। আম্মু হাসি হচ্ছে ধাও। কি করবা? খাবো। কেমন করে? বলো কেমন করে? গপ গপ। এই যে আচার আমরা তুলে ফেলেছি, এবার ঠান্ডা হওয়ার অপেক্ষা করলাম। তারপরে একটা কাচের এরকম জারে আমরা আচারটা সংরক্ষণ করেছি। এই আচার আমরা নর্মালি একদম রেখে দিতে পারবো অনেক দিন, ফ্রিজে রাখলেও আরও বেশি দিন রাখা যাবে। রুষাপা খেয়ে বলেছিল কেমন লেগেছে তোমার? খেয়েছিলা যে কালকে? অনেক লেগেছিল। একটু ঝাল ছিল, তাই না? আমাদের আচারটা আসলে টক ঝাল মিষ্টি আচার বানিয়েছি আমরা। দেখেন আমাদের বোতলটাও কিন্তু ম্যাঙ্গো জ্যামের একটা কাচের জার। এভাবে আপনারা আমের টক ঝাল আচার বানিয়ে বাসায় সংরক্ষণ করতে পারবেন এবং খেতেও পারবেন অনেক দিন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি কি করবে? সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই বাই।